অনেক দিন ধরে খুব বেশি ইচ্ছে হচ্ছিল যে সরিষা ফুলের ক্ষেতে গিয়ে ছবি উঠাবো, ভিডিও করব, কিন্তু আমি যেখানেই সরিষা ফুলের ক্ষেতে যাই না কেন ঠিক মতো না সরিষা ফুলগুলা ছিল না। তো এইবার যখন আমি গ্রামের বাসায় আমার আম্মুদের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তখন যাওয়ার সময় দেখেছিলাম যে একটা ক্ষেত ভর্তি সরিষা ফুল। তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে একদিন সময় করে এসে এখানে ছবি উঠাবো, ভিডিও করব। তো একদিন হুট করে আমরা সব কাজিনরা মিলে চলে আসছি হাঁটতে হাঁটতে এই সরিষা ফুলের ক্ষেতে ছবি তোলার জন্য। আর এত ফুল ধরেছিল আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিকে একদম হলুদ হয়ে আছে। যদিও ফুলগুলা পা দিয়ে মারাইতে একটু কষ্ট লাগছিল, কিন্তু কি আর করব, ভিডিও করতে হইলে তো একটু কষ্ট করাই লাগে, তাই না? আর এইখানে আমি যখনই ভিডিও করতে যাই না কেন আমার আশেপাশে যতগুলো মানুষ আছে সবাই শুধু আমাকে হাসায়, এই জন্য আমি ঠিকমতো ভিডিওই করতে পারি না। এটা হচ্ছে আমার বোন আনা, এটা হচ্ছে আমার বোন মাইমুনা, এটা হচ্ছে আমার বোন রদসী, আর এটা হচ্ছে সরিষা ক্ষেত। কি হচ্ছে বা? এটা হচ্ছে আমার পেয়ারি হাজবেন্ড। আসলে কি জানেন তো, আমরা যখন একসাথে থাকি না, বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমিও কেন জানি বাচ্চা হয়ে যাই। আর আমার পুরা বংশের মধ্যে আমি হচ্ছে সব থেকে বড় মেয়ে, আর আমার বোনগুলো এত ছোট, ওদের সাথে যখন একসাথে থাকি তো ওদের মতোই বিহেভিয়ার হয়ে যায় আসলে। আর আমরা একদমই সবাই মিলে তখন বাচ্চামি করতে থাকি। দেখেন অবস্থা, রাস্তার মধ্যে আমরা কি শুরু করে দিয়েছি এগুলা। তো হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখি আমার সব চাচাতো ভাইগুলা মিলে এখানে র্যাকেট খেলছিল। তো ওরা আমাকে বললো যে চলো আপু একটু র্যাকেট খেলি। বিয়ের আগে তো ওদের সাথে আমি অনেক বেশি র্যাকেট খেলতাম। তো একদিকে আমি আর আমার চাচাতো ভাই দাঁড়াইছি, আর একদিকে আমার হাজবেন্ড। যদিও আমার হাজবেন্ড আমাদের সাথে পারতেছিল না, এই জন্য আমরা একটু ওর সাথে মজা নিচ্ছিলাম। আর আমার চাচাতো ভাই এখন এত ভালো খেলে মাশাল্লাহ, ওর সাথে তো আমি একদম পেরেই উঠছিলাম না। ছোটবেলায় কিন্তু ওই আমার কাছ থেকে খেলা শিখছিল, বাট এখন ও আমার থেকে অনেক ভালো খেলে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার পেজে নতুন এখনও ফলো করেনি অবশ্যই একটা ফলো করে দিবেন, ঠিক আছে? দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।